প্রেক্ষাপট আমরা বলেছি যে এই সরকার কেন এখানে আছে। সরকার তো নিজে থেকে এখানে আসতে চায়ও নাই, আসেও নাই, একটা প্রেক্ষাপটে এসেছে। এবং যারা এর অনুঘটক, যে যুব সমাজ, তারা এই সরকারকে কিছু তাদের যে প্রত্যাশা সেটা জানিয়েছে। কী কী জিনিস তারা চায়? তারা চায় যে এখানে যেন এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যাতে একটা স্বৈরাচারী সরকার আরেকবার এসে হাজির হতে না পারে। চেক অ্যান্ড ব্যালেন্সগুলি এমনভাবে করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে। তারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রিফর্ম চেয়েছে, তাদের বেশ কিছু দফা টফা আছে, আপনারা জানেন, সেগুলি আর রিপিট করার প্রয়োজন নেই। এবং আমাদের যে এজেন্ডা সেটার সাথে কিন্তু ওটা মেলে। এবং সেই এজেন্ডা সম্বন্ধে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি যে এই জিনিসগুলো করে তারপরে আমরা নির্বাচন দিয়ে সরে যাব। এখন এই জিনিসগুলো করতে কতটুকু সময় লাগবে সেজন্য আমরা এটা বলেছি যে 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওইটা তখন দেখতে হবে। তার প্রেক্ষিতে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি এটা যখন আমরা রোডম্যাপটা ঠিক করতে পারবো, তখন রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট। এর চেয়ে বেশি একদিনও এই সরকার থাকবে না। এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি। একটি অত্যন্ত পাশে আরেকটি ঘটনা ঘটছে। আমরা তো বিভিন্ন বাংলাদেশ কমিউনিটিরও বেশ কিছু গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, প্রফেশনাল গ্রুপ, বিজনেস কমিউনিটি, প্রত্যেকেই কিন্তু এই প্রসঙ্গটাতে জোর দিয়েছেন যে আপনারা দয়া করে তাড়াহুড়া করবেন না। আপনাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে রিফর্মের, এই দায়িত্বটা কিন্তু আপনারা সমাপ্ত করে তারপরে যাবেন। কারণ আমরা চাই না যে কয়দিন পরে আবার রাস্তায় নামুক আমাদের ইয়াং ছেলেমেয়েরা, আবার গুলি খারাপ বুলেটের সম্মুখীন হোক। এই একই উদ্দেশ্যে এটা যেন করতে না হয়, এই অনুরোধ তারা করেছেন। আমরা বলেছি আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি সব শেষ করার চেষ্টা করবো, কারণ আমাদের কারোই কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নাই।